নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের কাছে আজকে গণিতের তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশির পেজ নাম্বার 49। তো আজকে 11 নম্বরের প্রশ্নের সমাধান দেব। তো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল যদি 14 হয়, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল কত হবে। তো চলো আজকে আমরা তোমাদেরকে সেটা সমাধানটা দেখাই। তো দেওয়া আছে 11 নম্বরে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6, এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 14, এটাও কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার একটা সূত্র আছে, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো আমরা যদি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মানটা বসিয়ে দিই 6, তাহলে আবার ডান পক্ষেতে আমরা যদি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার যদি 14 বসিয়ে প্লাস 2, আর অনুপাতের মধ্যে এই যে এ বি প্লাস বি সি প্লাস সি এ রয়েছে সেটা যদি আমরা রেখে দিই, তাহলে ধরুন এটার কোনো মান নেই, এটার মানে আমাদের বের করতে হবে। এটার মান বের করতে নিলেই আমরা পরবর্তীতে এটার সমাধানটা পাবো, যদিও আমি সামনে গেলেই তোমরা দেখতে পাবে। তো দেখো 6 যদি স্কয়ার হয় তাহলে হয় 36 মাইনাস 14, কারণ আমরা এই 14টা ইকুয়ালের বাম সাইডে নিয়ে এসেছি, তাহলে প্লাস চিহ্নটা মাইনাস চিহ্ন হয়ে গেছে, ইকুয়াল 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো এটা রয়ে গেছে। তো দেখো আমি যদি 36 থেকে যদি 14 মাইনাস করি তাহলে হবে 22। তো ইকুয়াল দেখো এখানে যেটা যেরকম আছে সেটা সেরকমই লিখে দিয়েছি, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো বা চিহ্ন দিয়ে আমরা যদি এই 2টাকে যদি বাম সাইডে নিয়ে আসি, এ সাইডে দেখো এটা কিন্তু গুণ অবস্থায় আছে, আমরা বাম সাইডে নিয়ে আসলে এটা হবে ভাগ অবস্থায়। তাহলে দেখো 22কে যদি আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে কত, 11। এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ যেটা যেরকম আছে সেটা সেরকম রেখে দিয়েছি দুই সাইডেই। তো সুতরাং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 11। ঠিক আছে, আশা করি এটুকু এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো চলো আমি তোমাদেরকে মেন অঙ্ক এখন নিয়ে চলে যাই, কারণ এটার মানটা আমি কি জন্য বের করেছি। তো এখানে প্রদত্ত রাশি দিয়ে আমরা যে অঙ্কটার কথা বলা হয়েছে যে এটার মানে কিন্তু বের করতে হবে। তো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তো আমরা দেখো a মাইনাস বি হোল স্কয়ার একটা সূত্র আছে, a স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার, আর প্লাসের প্লাস আবার এই জায়গায় একই অবস্থা বি মাইনাস সি হোল স্কয়ার, মানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রেই কিন্তু। তাহলে দেখো বি স্কয়ার মাইনাস 2 ইন্টু বিসি প্লাস সি স্কয়ার প্লাসের প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, সেটাও কি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে সি স্কয়ার মাইনাস মাইনাস 2 ইন্টু সি এ প্লাস কি এ স্কয়ার। তো আমরা যদি তোমাদের যে জায়গাগুলোর মধ্যে এ রয়েছে সেগুলোকে যদি আমরা যদি এক পাশে নিয়ে চলে আসি এবং যেগুলোতে 2 যুক্ত দুটি চলক রয়েছে সেগুলো যদি আরেক সাইডে নিয়ে চলে আসি তাহলে অনেক ভালো হবে। দেখো তাহলে দেখো এখানে এ আছে কয়টা, এ এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এ হচ্ছে 2টা। আমি এ তোমাদেরকে 2টাকে এক সাইডে নিয়ে আসি, তাহলে এক সাইডে নিয়ে আসলে 2a স্কয়ার। একইভাবে বি খেলেও দেখো এখানে একটা আছে বি, এখানে একটা আছে বি, তাহলে বি কয়টা, 2টা, তাহলে 2টা বি আমরা এক সাইডে নিয়ে চলে আসলাম। সিও একইভাবে, তাহলে সি আছে কোন জায়গায় কোন জায়গায়, দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে আমরা সিকেও নিয়ে চলে আসলাম। আর পরবর্তী যেগুলো আছে দেখো 2 মাইনাস 2ab, তারপরে আছে মাইনাস 2bc আর মাইনাস 2ca। তো আমরা এগুলো এই সেটে রেখে দিলাম। দেখো এখানে কিন্তু 2 কমন যায়, তাহলে প্রত্যেকটা যদি 2 কমন নিই তাহলে থাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, মাইনাসের মাইনাস এখানে যদি আমরা 2 কমন নিই থাকে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন বলো তো আমি কিন্তু এটার কিন্তু একটা মান পেয়েছি, এখানে মানটা আমি লিখব। তো দেখো আমরা প্রথমে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান হচ্ছে কত,
14 মাইনাসের মাইনাস আর 2 এর 2 আর এবি প্লাস বিসি প্লাস সিএ, এইটার জন্যই কিন্তু আমরা ওই জায়গায় মানটা বসিয়েছিলাম, বের করেছিলাম যদিও। তাহলে দেখো মান দিয়ে দিচ্ছি কত 11, তো 14-এর সাথে যদি 2 গুণ করি তাহলে হয় 28, মাইনাস এই 11-এর সাথে যদি 2 গুণ করি তাহলে হবে কত 22। তাহলে যদি 28 থেকে 22 মাইনাস করি তাহলে হবে 6। এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমরা যদি পরবর্তীতে যদি 12 নম্বর প্রশ্নটা পেতে হও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবে। ততক্ষণ সকলেই ভালো থাকবে, ধন্যবাদ।